যে সমস্ত বাবারা কাজের সূত্রে বাইরে থাকে আর তারা যখন ছুটি কাটাতে বাড়ি ফিরে আসে, বাড়ির ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের আদর আবদার ভালোবাসাগুলো ঠিক যেন তাদের কাছে স্বর্গের সুখের মতো মনে হয়। আজও দেখো ছেলে কিন্তু স্নান খাওয়া দাওয়া করে একেবারে বাবার পিছু ধরে নিয়েছে, স্কুলের গাড়ি ধরবে বাবার সঙ্গে গিয়ে। অন্যান্য দিন তো সাইকেল নিয়েই যায়, আর এইদিকে ছেলেকে বাবা নিয়ে বেরিয়ে যাচ্ছে বলে মেয়ে ভেবে যাচ্ছে দাদাকে বাবা বোধ হয় কোথাও বেড়ু করতে নিয়ে চলে যাচ্ছে। তো এই না দেখে মেয়ের অবস্থা কেমন হচ্ছে একটু দেখো। আমরা জুজু দেখবো, চলো তো। ওই পাখি, ওই পাখি। দেখতেই পেলে ছেলে কিন্তু স্কুলে বেরিয়ে গেল। আজ আছে ওর একটা পরীক্ষা, মানে আজকেই লাস্ট পরীক্ষা। কিচ্ছু করার নেই, একদিকে বাবা বাড়িতে এসছে, আবার একদিকে বাড়িরও অনুষ্ঠান আছে। পরীক্ষা তো আর বন্ধ করা যাবে না। তো যাই হোক, মেয়েও কান্নাকাটি করে যাচ্ছে, ওকেও একটু ভুলিয়ে খাওয়া দাওয়া করাবো। আর গলার অবস্থা সবার খারাপ বলে তোমাদের দাদাভাই বলেছে একটা চা বানাতে। মানে আমি যেমনভাবে গলার অবস্থা খারাপ হলে চা বানাই, সেটা খেলে কিন্তু সবারই আমাদের উপকার হয়। তো এই রকম চাও বসিয়ে দিয়েছি। তো চা দিয়েই তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে ওয়েলকাম জানালাম আমার আরও একটি নতুন ভিডিওতে। তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করি প্রত্যেকেই ভালো আছো, আমরা তো মোটামুটি আছি। তো এই চাটা কেমনভাবে বানাচ্ছি যদি জানতে চাও রেসিপিটা, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আমি পরের ভিডিওতে তোমাদেরকে শেয়ার করে দেবো। অনুষ্ঠানের জন্য ছেলেকে আজকে একটু আলু সেদ্ধ আর পাতলা করে মুসুরির ডাল করে দিয়েছিলাম, আর সঙ্গে ঘি পাতি লেবু ছিল। তোমাদের দাদাভাই বলেছিল আমিও একটু টিফিনে গরম ভাত খাবো, সেই কারণেই কিন্তু তোমাদের দাদাভাইয়ের জন্য একটা ডিম ভেজে নিচ্ছি। আর ওই আলু সেদ্ধ ডাল তো আছে। আর তাওয়াতে ডিমটা ভেজেছিলাম বলে এত বড় হয়ে গেছে, তোমাদের দাদাভাই তো ডিমের চেহারা দেখে হাসাহাসি করে যাচ্ছে। এরপরে যে যেমন পারি বাড়ির কাজকর্মগুলো সেরে নিয়েছিলাম। আর তোমাদের দাদাভাইয়ের তো বাড়ি এলে কাজের শেষ নেই, আমাকে বলে যাচ্ছে তুমি অনুষ্ঠান বাড়ি বেরিয়ে যাও, আমি কিছুক্ষণ পরে যাব। এই দেখো আমিও রেডি হয়ে গেছি, আর কিন্তু আমাদের দিদি আর ভাগনাও কিন্তু রেডি হয়ে গেছে। কিছুটা নিশ্চয়ই দেখে তোমরা অনুমান করতে পারছো আমরা কি অনুষ্ঠানে যাচ্ছি। হ্যাঁ, আস্তে আস্তে দেখতে থাকো, তোমরা অবশ্যই বুঝতে পারবে। যদি কিছু আইডিয়া করে থাকো অবশ্যই কিন্তু ভিডিওটি এখানেই পজ করে তোমরা কমেন্টে জানাও যে কি অনুষ্ঠান। আর দেখো মেয়ে কিন্তু পিপিকে সঙ্গে পেলে আর কাউকে চিনবে না, যখন যাকে পায়, এই যে আমার ভাগনা নীলকে পেলে ওকে যখন পাবে একা তখন কিন্তু আর কাউকে চিনবে না, আবার পিপিকে পেলে আবার আমাদেরকেও চিনবে না। চলো তাহলে আস্তে আস্তে আমরা অনুষ্ঠান বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাই। এরপরে কোথায় অনুষ্ঠান বা কী ব্যাপার সেটা তো তোমরা দেখলেই বুঝতে পারবে। আর একটা কি ব্যাপার হয়েছে জানো, এই যে ব্যাগটা আমার হাতে দেখছো, আমি কিন্তু আসল একটা জিনিস নিতেই ভুলে যাচ্ছিলাম, সেইটা না হলে কিন্তু হবেই না। আর এই দিকে দেখো দিদিরা কত দূরে এগিয়ে গেছে, একদমই কিন্তু আমি ছুটতে ছুটতে বাড়ি পৌঁছে আবার কিন্তু এই ব্যাগটা নিয়ে আসলাম। তোমাদের দাদাভাই তো বলে যাচ্ছে কোন দিকে যে তুমি মন করে বাড়ি থেকে বেরো, অনুষ্ঠানের আনন্দে মনে হয় তুমি মাতোয়ারা হয়ে গেছো। তো চলো মোটামুটি ব্যাগ নিয়ে চলে এসেছি। আর দেখো ফাইনালি আমরা কিন্তু অনুষ্ঠান বাড়ি পৌঁছে গেলাম। একেবারে ঠিক ধরেছো তোমরা, আমরা চলে এসেছি আমার জায়ের ছাদের অনুষ্ঠানে, মানে ওই যে আমাদের কাকিমার বৌমা। হ্যাঁ, ও কিন্তু এই নতুন মা হতে চলেছে। তোমরা প্রত্যেকেই আশীর্বাদ করো ও যেন সুস্থ স্বাভাবিকভাবে একটা সুস্থ সন্তানের জন্ম দিয়ে মা হতে পারে। আমরা চলে এসেছি ওর ছাদের অনুষ্ঠানে একেবারে সঠিক সময়ে। আর মেয়েকেও দেখো পাশে বসিয়ে নিয়েছে, মানে আমাদের এখানে নিয়ম আছে কোনো ছোট বাচ্চাকে পাশে বা কোলে বসিয়ে খাওয়ানোর জন্য। তোমাদেরও কি ওখানে ওই রকম নিয়ম আছে? যদি থেকে থাকে অবশ্যই জানিও, বা অন্য কোনো নিয়ম যদি থাকে সেটাও জানাতে ভুলো না। তো চলো আস্তে আস্তে স্বাদের অনুষ্ঠানগুলো আমাদের এখানে কেমন হয় তোমরা একটু দেখো, আশা করি দেখতে তোমাদের বেশ ভালো লাগবে। আর আমি আর দিদিও চলে এসেছি একেবারে ওকে স্বাদ দেবো বলে।
দিদি একেবারে আমাদের ওখানে চলে গেছিলো, তারপরে বলল একসঙ্গে যাব। তো চলো আস্তে আস্তে দেখতে থাকো, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর অনুষ্ঠানটা হচ্ছে। আমরা কিন্তু খুব ইয়ার্কি ফাজলামি করে আনন্দ ফুর্তি করে যাচ্ছি। আর এই দিকে দেখো আমি ওর সঙ্গে কি করে যাচ্ছি। ও আমার থেকে সম্পর্কে বলো বয়সে বলে অনেকটাই ছোট, আর ও না খুব রোগা, সেই জন্য আমি ওকে বলে যাচ্ছি এরপরে বাচ্চাকে নিয়ে যখন তুমি হাঁটবে কী করে হাঁটবে, আর এই সমস্ত জিনিস নিয়ে ভার বহন করা প্র্যাকটিস করো, তারপরে কিন্তু আস্তে আস্তে সব শিখে যাবে। ও কিন্তু ভারী মজার ছলে এইগুলো নিচ্ছিল। তো চলো আস্তে আস্তে কিন্তু এইরকমভাবে আমরা টুকটাক ইয়ার্কি ফাজলামি করে নিয়েছিলাম। আনন্দ অনুষ্ঠান করেই তো আমাদের জীবনগুলো কেটে যায়। আর ফাইনালি দেখো আমার দেবরজিকে, ওই যে দেবা দেবীকে, দেখতেই পাচ্ছ কেমন ওরা লজ্জা পাচ্ছে। কেন লজ্জা পাচ্ছে বলো তো? ও বলছে আমরা এত রোগা, তারপরে আমাদেরকে আবার দেখাচ্ছে। আর আমি বলে যাচ্ছি এই যে সুন্দর সুন্দর ছবির আর্টিস্ট কিন্তু এই না শুনে ও কিন্তু লজ্জায় মুখ ঢেকে যাচ্ছে, বলে কি আর এমন সুন্দর আঁকি, তোমরাই একটু বিচার করে বলো তো কেমন সুন্দর এঁকেছে কিনা। আর আমরাও কিন্তু বসে গেছি একটু টিফিন করার জন্য। টিফিনে একটু লুচি ঘুগনি আর সুজি মিষ্টি এইসব ছিল। আর এইদিকে আরও অনেকে খাওয়া দাওয়া করে যাচ্ছে। আমি আর দিদি কিন্তু এই সাইডে একটু একটু করে নিয়ে নিয়েছিলাম। আর একদিকে কিন্তু রান্নাবান্নাও শেষের পথে। পাঁপড় ভাজা হচ্ছে দেখে বুঝতেই পারছো একেবারে কিন্তু শেষের পথে রান্নাবান্না। আর একে একে করে নিমন্ত্রিত যারা আছে তারাও কিন্তু চলে এসছে। কিন্তু আগে তো স্বাদের যার অনুষ্ঠান তাকেই খাওয়া দাওয়া করতে হয়, সেই কারণে কিন্তু ওকে সমস্ত থালা বাটির মধ্যে সাজিয়ে সুন্দর করে দিয়ে দিয়েছে। ও বলে যাচ্ছে আমি কোন পেটে খাবো, এই তো কিছুক্ষণ আগে মিষ্টি খেলাম, কিন্তু সবাই বলে যাচ্ছে তোমাকেই তো সবার আগে খেতে হয়, তাই তুমি একটু একটু করে যতটা যা পারবে খেয়ে নাও, তারপরে কিন্তু সবাই খাওয়া দাওয়া করবে। আর ও দেখাচ্ছে এই যে মাছের মুড়োটা, বলছে বিয়ের সময় কিন্তু আমাকে এই রকম দিয়েছিল, আমি কিন্তু তখন খেতে পারিনি, তোমার ভাই খেয়েছিল, তো আমিও সেই জন্য বলে যাচ্ছি তুমি একটু একটু করে খাও, আবারও ও এসে তোমার সঙ্গে বসে খাবে। তো চলো ও একটু খাওয়া দাওয়া করে নিক, আর তারপরে কিন্তু সবাই বসে যাব খাওয়া দাওয়া করার জন্য। আর ওই যে দেখতে পাচ্ছ আমার মেয়েকে, ও কিন্তু ঠিক দেখো ওর পিপির পাশে বসে খেয়ে যাচ্ছে।
ও কিন্তু আমাদেরকে কাউকে খুঁজছে না। আমি কিন্তু এখনো বসিনি, তোমাদের দাদাভাই এলে একই সঙ্গে বসবো। তো চলো আস্তে আস্তে সবাই খাওয়া দাওয়া করে নিই, তারপরে কিন্তু তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। জামাইবাবুরা কিন্তু আগে খাওয়া দাওয়া করে চলে এসেছিল, আর এসে কিন্তু দেখো একেবারে ঘুমিয়ে গেছে। আর আমরা যেহেতু পরে খাওয়া দাওয়া করেছি সেই জন্য আমরা পরে ফিরলাম। দিদি কিন্তু আমাদের জন্য ওয়েট করছিল, কারণ মেয়েকে একটু ধরেছিল, আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু সবাই চলে এসেছি। অন্যান্য দিন কিন্তু মেয়ে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে যায়, আর আজকে দেখো যেহেতু বাবা এসছে তাই ওর চোখে ঘুম মাত্র নেই, আর তাছাড়া দুষ্টুমি শুরু হয়ে গেছে। এই দিক থেকে ঢুকে যাচ্ছে, ওই দিকে জানালা লাগাচ্ছে, আবার এই দিক থেকে বেরিয়ে ওই দিকে খুলে দিচ্ছে। তো যাই হোক, ওকে কিছুক্ষণ পরে ভুলিয়ে আমি একটু ঘুম পাড়িয়ে নেব, তারপরে কিন্তু ও উঠে যাবে। আর দেখো কিছুক্ষণ ঘুম থেকে ওঠার পরে ও কিন্তু এই দাদার সাইকেলে ঘুরে যাচ্ছে। কেন বলো তো? তোমাদের দাদাভাই আবার চলে গেছে ছেলেকে স্কুল থেকে আনার জন্য। সেই না দেখে আবার সকালের মতো কান্নাকাটি শুরু। আর বোনের কান্না দেখে দাদা কিন্তু বোনকে এইরকম সাইকেলে ঘুরিয়ে ভোলাচ্ছিল। কিছুক্ষণ পরে কিন্তু ছেলে স্কুল থেকে বাড়িও ফিরে গেছে। আমরা কিন্তু ছেলের জন্যই অপেক্ষা করছিলাম কখনো স্কুল থেকে বাড়ি ফিরবে, কারণ সবাই মিলে যে বাজারে যাব, আর বাজার থেকে এই এত বাজার কেনাকাটা হয়ে গেছে। আজকে তো অনুষ্ঠান হলো, আবার কেন বলো তো এত বাজার হাট হয়েছে? তো তার জন্য তো তোমাদেরকে অবশ্যই দেখতে হবে নেক্সট ভিডিওটা। তো কেউ মিস করো না পরের ভিডিওটা, দারুণ দারুণ হতে চলেছে ভিডিওটি। তো আজকে এই পর্যন্ত, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও। আজকের মতো টাটা বলে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।